युवा साथी जो है हमारी एजुकेटेड बेरोजगार नौजवान उसको नौकरी देने का भी काम कर रहा हूँ। বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা। হ্যাঁ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বহুল প্রতীক্ষিত যুবশক্তি প্রকল্প নিয়ে চলে এলো সব থেকে বড় আপডেট। আপনি কি অলরেডি ফর্ম ফিল আপ করার জন্য প্রস্তুত রয়েছেন, কিংবা ভাবছেন কর্মসংস্থান এক্সচেঞ্জে যেতে হবে? সাবধান, একটু থামুন। একটা মস্ত বড় ভুল করার আগে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আপনি জানাবো ঠিক কবে থেকে এই টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী নিজে এই নিয়ে কি বড় ঘোষণা করলেন, তবে তিনি কি বলেন সেটা জানার আগে আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এবার চলুন তিনি কি বলেন শুনে নেওয়া যাক। हम लोग करेगा, हम लोग युवा साथी जो है हमारी एजुकेटेड बेरोजगार नौजवान उसको नौकरी देने का भी काम कर रहा हूँ ट्रांसपेरेंट तरीके से। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है उस तरीके से रिक्रूटमेंट सरकार नहीं करेगा। थ्रू एग्जाम ट्रांसपेरेंट तरीके से हम लोग आपको एजुकेटेड यूथ को हमारी ब्रदर और सिस्टर को हम लोग काम देने का काम करेगा। ये मान के चलिए आने वाला कुछ महीने के अंदर 1000 EFR में पुलिस में आपका नौकरी मिलेगा ईस्टार्न फ्रंटियर राइफल के अंदर। মিডিয়া খুললেই এখন একটাই খবর, যুবশক্তির প্রকল্প চালু হয়ে গেছে, ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দেন। কিন্তু বন্ধুরা, আপনি জানেন রাখে এতদিন পর্যন্ত এই সমস্ত খবর কিন্তু সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন ছিল। সরকার থেকে অফিসিয়ালি কোনো ফর্ম বা নোটিশ রিলিজ করা হয়নি, তাই কোনো ভুয়ো চক্করে পা না দিয়ে নিজের নথিপত্র নষ্ট করবেন না। তাহলে আসল সত্যটা কি রয়েছে? আসল সত্যটা এবার খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে প্রকাশ করলেন। সম্প্রতি এক জনসভায় তিনি যুবশক্তি বা যুবহাতি প্রকল্প নিয়ে মুখ খুলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকার যেভাবে এই প্রকল্প চালাতো, নতুন সরকার কিন্তু আরো উন্নত এবং ঘোষণা পদ্ধতিতে এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কবে থেকে জানা যাবে আসল নিয়ম কানুন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 22 জুন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন রয়েছে। আর আপনারা তো জানেন, যে কোনো নতুন সরকারি স্কিম বা প্রকল্প চালু করতে গেলে তার জন্য একটা মোটা অঙ্কের টাকা বা বাজেট বরাদ্দ করতে হয়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন বাজেটের আগে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা আইনত সঠিক নয়। তার মানে একদম পরিষ্কার, আগামী 22 জুন বাজেটের দিনে খোদ মুখ্যমন্ত্রী ঘোষণা করে চলেছেন যে এই ৩,০০০ টাকা কারা পাবেন, অর্থাৎ আবেদনের আসল যোগ্যতা কি রয়েছে, অনলাইন নাকি অফলাইনে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা কোন মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা আসা শুরু হবে। সুতরাং আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। 22 জুনের আগে বাজারে চলা যে কোনো রকম ভুয়ো খবরে কান দেবেন না। সরকার তরফ থেকে 22 তারিখে বাজেটে কি বড় চমক আসছে তার লাইভ এবং 100% সঠিক আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি আপনার সেই সমস্ত বেকার বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে রাখুন যারা এই ৩,০০০ টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে আছেন, যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারে। দেখা হচ্ছে আগামী 22 জুনের মহা ধামাকা আপডেটের সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।